হ্যালো স্টুডেন্টস, শুভ দুপুর সবাইকে। এবং আমার এক্সাম মেন্টর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি তোমাদের কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক সম্পর্কে আলোচনা করতে চলেছি, যা হচ্ছে এএনএম জিএনএম 2026 কাউন্সেলিং প্রসেসের সম্পর্কে। এবং সেই কাউন্সেলিং প্রসেসের পর যে কলেজ অ্যাডমিশন হবে তখন কি কি ডকুমেন্টস লাগবে সেইগুলো সম্পর্কে খুবই কম সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা আমি তোমাদের সাথে করতে চলেছি। তোমরা ভিডিওটা মন দিয়ে শোনো এবং দরকার হলে খাতাতে নোট করে নাও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। সবাই তোমরা এক্সাম দিয়েছিলে। এক্সামের কোয়েশ্চেনও খুব কঠিন ছিল, যেখানে কাট অফও খুব কম, যেখানে মার্কস অনেকেরই খুব কম উঠেছে, যার জন্য অনেক কম মার্কসেও অনেকে আছো তোমরা ভালো র্যাঙ্ক করেছো। তো এরপর তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, র্যাঙ্ক কার্ডও বেরিয়ে গেছে। এরপর তোমাদের যে নেক্সট প্রসেস সেটা হচ্ছে কাউন্সেলিং প্রসেস। যদি এখনও আমাদের ডাব্লিউবি যেই এএনএম জিএনএমের অফিসিয়াল সাইট সেখানে ডিসক্লোজ করেনি, আশা করি যখন নোটিশ দিয়ে দেবে, কাউন্সেলিং ডেট সম্পর্কে আলোচনা করে দেবে, তখন তোমরা কাউন্সেলিং করবে। কিন্তু সেটার প্রসেসটা কী সেটা সম্পর্কে তোমরা যদি এখন থেকেই জেনে নাও, তাহলে তোমরা খুব ইজিলি কাউন্সেলিংটা করতে পারবে, সঠিকভাবে কাউন্সেলিংটা করতে পারবে এবং নিজের চয়েস মতো কলেজেও অ্যাডমিশন নিতে পারবে। কাউন্সেলিং তোমরা দুভাবে করতে পারবে। যে জানো সে নিজেই কাউন্সেলিং করতে পারবে প্রসেসটা সম্পর্কে জানকারি থাকলে, আর যে জানো না তাকে আমি বলবো কোনো একটা সাইবার ক্যাফে গিয়ে কাউন্সেলিংয়ের প্রসেসটা কমপ্লিট করবে। কিন্তু তার জন্য একটা নলেজ থাকা দরকার, বেসিক নলেজ, যে কী করতে হবে। তার জন্যই এই ভিডিও তোমাদের কাছে দেওয়া, যাতে তোমরা সেই নলেজটা পাও। আর তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো এখন থেকেই তোমরা রেডি করতে শুরু করে দেবে। কারণ এখন থেকে রেডি করতে শুরু করে দিলে তোমাদের সেই ডকুমেন্টগুলো রেডি হয়ে যাবে, তারপরে আর কোনো চাপ থাকবে না। আর কাউন্সেলিংয়ের সময় যদি তোমরা ডকুমেন্ট বানাতে যাও তাড়াহুড়ো করে, তখন ডকুমেন্ট যদি না বানাতে পারো তখন আবার কাউন্সেলিং করতে পারবে না। যার জন্য ভালো র্যাঙ্ক করার পরেও এই ভুলগুলো যদি করে বসো তোমরা, তাহলে অ্যাডমিশন নিতে পারবে না। তাই এই ভিডিও দেখার পর থেকেই তোমরা তোমাদের ডকুমেন্ট বানাতে রেডি হয়ে যাবে। তো কাউন্সেলিং করতে গেলে সবথেকে প্রথমে কী করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। যে আমাদের ডাব্লিউবি যে এএনএম জিএনএমের অফিসিয়াল সাইট আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে, ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা লাগবে, ওখানে ব্যাংকের ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে, আধার কার্ড ডিটেলস ফিল আপ করতে হবে এবং 12 মার্কশিটের ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। এগুলো ফিল আপ করার পরে তোমাকে রেজিস্ট্রেশন ফিজ জমা করতে হবে। রেজিস্ট্রেশন ফিজ জমা করলেই তোমার ওখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তোমাকে রেজিস্ট্রেশন স্লিপ দেবে, যেটা তোমার অ্যাডমিশনের সময় দরকার হবে। এটা ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপ কী করতে হবে? রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তুমি চয়েস ফিলিং করবে। সেটা তোমার মতো করে যে ডেট দেবে সেই ডেটে তোমাকে চয়েস ফিলিংটা করতে হবে। চয়েস ফিলিংটা কী হয়?
না, অনেকগুলো কলেজ থাকে এএনএম জিএনএমের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজ, সরকারি কলেজ। সেই কলেজগুলোকে তোমাকে ওয়ান বাই ওয়ান তোমার চয়েস মতো যে কলেজটাতে তোমার অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা সেই কলেজটার নাম সব থেকে প্রথমে প্রায়োরিটি যার যে কলেজটা বেশি তাকে 1 নম্বরে দেবে। এইভাবে একের পর এক তোমাকে কলেজগুলো সিলেক্ট করতে হবে। এটাকে বলে চয়েস ফিলিং। চয়েস ফিলিং হয়ে যাওয়ার পরে চয়েস লকিং করতে হবে, মানে লক করে দিতে হবে। লক করে দিলে তারপর তুমি আর সেটা চেঞ্জ করতে পারবে না। তাই চয়েস হয়তো ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, মপ আপ রাউন্ড যেটাকে থার্ড কাউন্সেলিং বলবো আমরা, এবং সেটা হতেও পারে নাও হতে পারে, এবং শেষে স্পট কাউন্সেলিং, মানে যদি কোনো কলেজের সিট ফাঁকা থাকে তাহলে সেই কলেজের সিট ফিল আপ করার জন্য যারা রেজিস্ট্রেশন করে থাকবে তারা ডাইরেক্ট তখন গিয়ে অ্যাডমিশন নিতে পারবে, যেটাকে বলে স্পট কাউন্সেলিং। ফার্স্ট কাউন্সেলিংয়ে কী করবে, সেকেন্ড কাউন্সেলিংয়ে কী করবে, এবং মপ আপ রাউন্ড বা থার্ড কাউন্সেলিংয়ের যদি অপশান দেয় তখন কী করবে। ফার্স্ট কাউন্সেলিংয়ে তুমি যে কলেজটা ফার্স্ট চয়েস করেছিলে সেই কলেজটাতে ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে 1,000 টাকা, মনে হয় 1,000 টাকা। সেইটা পেমেন্ট করে তোমাকে সেই কলেজটা যদি তোমার পছন্দ হয় তাহলে তোমাকে ওই কলেজটা ডাইরেক্ট, মানে ওখানে ডকুমেন্টস সব দিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি তোমার সেই কলেজটা পছন্দ না থাকে তাহলে তুমি সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করবে, আর সেখানে ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমাকে একটা আপগ্রেডের অপশানে ইয়েস করে রাখতে হবে। তাহলে তুমি সেকেন্ড কাউন্সেলিংয়ে সেই অন্য কলেজ যদি তুমি অ্যাডমিশন নিতে যাও, মানে ধরে নাও তুমি 1 নম্বর পরে 2 নম্বরে যে কলেজটা দিয়েছিলে সেইটাতে অ্যাডমিশন নিতে যাও, তখন সেই 2 নম্বর কলেজটাতে তুমি ওখানে সেকেন্ড কাউন্সেলিং গিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারবে। তোমার যে পেমেন্ট করেছিলে প্রথম কাউন্সেলিংয়ে 1,000 টাকা, সেই পেমেন্টেই হয়ে যাবে, কিন্তু তোমাকে ফার্স্ট কাউন্সেলে আপগ্রেডে ইয়েস করে রাখতে হবে। এইভাবে সেম থার্ড কাউন্সেলিং। তো একের পর এক এইভাবে তোমাকে প্রসেসটা কমপ্লিট করতে হবে কাউন্সেলিংয়ের। ডকুমেন্ট কী কী লাগবে অ্যাডমিশনের সময়? মেডিকেল সার্টিফিকেট। তো মেডিকেল সার্টিফিকেট বানাতে টাইম লাগে, তাই তোমরা এখন থেকে মেডিকেল সার্টিফিকেট বানিয়ে রাখো। ডোমিসাইল সার্টিফিকেট, এটাও বানাতে টাইম লাগে, এটাও তোমাকে এখন থেকেই বানিয়ে নিতে হবে। এইচএস মার্কশিট তো তোমাদের কাছেই আছে, এজ প্রুফ তোমাদের কাছেই আছে, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের কাস্ট সার্টিফিকেট তোমাদের কাছে আছে, আধার রিজার্ভেশন সার্টিফিকেট বানাতে হলে বানিয়ে নেবে, র্যাঙ্ক কার্ড তোমাদের কাছে আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার পরে যেটা পাচ্ছ সেটা, এবং কলেজ অ্যালটমেন্ট, কাউন্সেলিংয়ের সময় যে কলেজটা তুমি অ্যালট করছো সেই কলেজ অ্যালটমেন্ট, এইগুলো নিয়ে তোমাকে অ্যাডমিশনের সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দরকার হবে। তো তুমি এখন মেডিকেল সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট আর রিজার্ভেশন সার্টিফিকেট এইগুলো তুমি এখন থেকেই বানাতে স্টার্ট করে দাও, কারণ পরে তোমরা তাড়াহুড়ো করে অসুবিধায় পড়ে যাবে। তাই এখন থেকেই তোমরা এই সার্টিফিকেটগুলো বানাতে স্টার্ট করে দাও। আমি পরের ভিডিওতে মেডিকেল সার্টিফিকেটে কী কী দরকার হবে, কীভাবে বানাতে হবে সে সম্পর্কে আমি জানাবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাতে হবে, কী কী লাগবে সেগুলো যদি জানার দরকার হবে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না। যদি তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরের ভিডিওটা তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তখন তোমরা সেটা দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে।